নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা সময় পাঠালেন যখন গোটা পৃথিবীতে মানুষ ছিল ধ্বংসের দ্বার প্রান্তে। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, এমন কোনো পাপ নাই যা মানুষ করতো না। যেই দেশে রাসূল আসলেন সেই দেশে মানুষ, তাদের চিন্তা ছিল যে আমি মানুষকে খুন করব না কেন, লুট করব না কেন, মিথ্যা কথা বলবো না কেন, নারী অপহরণ করব না কেন, এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের জানা ছিল না। সবটাই তারা বৈধ মনে করত। এবং কতটা জাহিল ছিল যে এই গোত্রের লোকেদের উটের পানি খাওয়ার আগে আর এক গোত্রের লোকের উটের পানি খাওয়াইল কেন, এই অপরাধে তারা একে অপরের বিরুদ্ধে গোত্রে গোত্রে লড়াই হয়েছে বছরের পর বছর, যুগের পরে যুগ। এরকমের জেহালাতে পরিপূর্ণ ছিল সমাজ। অর্থাৎ পৃথিবী ছিল এক ধ্বংসের প্রান্তে। এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহর রহমত ছাড়া আর কোনো উপায় ছিল না। সেরকম একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত পাঠালেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য আমার রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি সেই রাসূলের কথা আপনাদেরকে শোনাতে এসেছি যিনি আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ, জাত থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ। আমি আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তিত্বকে জানাতে এসেছি যার মর্যাদা শুধু আকাশের নিচে নয়, আল্লাহর আরশের নিচে, জমিনের উপরে, আল্লাহর পরেই যার মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? তার সম্পর্কে, তবে তার সম্পর্কে আলোচনা করা আমার মতো আকিঞ্চন, আমার মতো ছোট্ট, নগণ্য, সামান্য জ্ঞানের অধিকারী কিভাবে এত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি বলে থাকি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পানি যদি কেউ মাপতে যায় চামচ দিয়ে, তাহলে তাকে কি মনে করা হবে? তার সুস্থতা, মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে চিন্তা করতে হবে। আটলান্টিক মহাসাগরের পানিও হয়তো একদিন চামচ দিয়ে মাপা হয়তো সম্ভব হতেও পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলেখ্য, তার পবিত্র জীবন আলোচনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত রাজা বাদশাহ এসেছেন, কত রঙ্গমঞ্চ তারা তৈরি করেছেন, কত দার্শনিক, কত বৈজ্ঞানিক, কত সাহিত্যিক, কত কবি পৃথিবীতে এসেছেন, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ নিজের চরিত্র দিয়ে কেউ দেখায় যেতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যতিক্রম ধর্মী মানুষ, আল্লাহ তাকে পাঠাইছিলেন পৃথিবীতে। তার জীবন দুই রকম ছিল না। দুনিয়ার সব নেতাদের জীবন হয় দুই রকম সাধারণত। একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার, আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। একটা ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত চরিত্র, আর একটা মানুষকে দেখাবার মতো চরিত্র। আপনি বলেন আমাকে, পৃথিবীতে এমন একজন নেতার নাম বলেন যিনি বলতে পারবেন আমার শৈশবে, আমার কৈশোরে, আমার যৌবনে, দিনে এবং রাতে আমি যা যা করেছি, আমার বন্ধুরা, আমার ড্রাইভার, আমার চাকর, আমার বাড়ির লোকজন, আমার বউ, আমার বন্ধু, আমার সাথী, তোমরা আমার ব্যাপারে যা দেখেছো সব মানুষকে বলে দাও, পারবে কেউ বলতে? এরকম আসতে বললেন, কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে বলেন, এরকম কেউ বলতে পারবে? এবার যার সিরাত জানার জন্য, পবিত্র জীবন জানার জন্য, আরামকে হারাম করে মাঠের ভিতরে বিনা বিছানায় যারা বসেছেন, যার জীবনকে জানার জন্য, তার সম্পর্কে শোনাই। আল্লাহর নবী বলেছেন,
ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে রাতের আধারে আমার ব্যাপারে যা জেনেছো আর যা দেখেছো সবগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও। রাসূলের জীবন ছিল সূর্যের মতো দীপ্তমান, যেখানে কোনো কালিমা নাই। অন্ধ সূর্যের আলো অনুভব করতে পারে, ঠিক না? সমস্ত মানুষ তার জীবন সম্পর্কে ওয়াকিবহাল। পৃথিবীতে কেউ নাই রাসূলের চরিত্রে কোনো দাগ লাগানোর কোনো কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আপনারা যে বসে আছেন এখানে, প্রত্যেকটা মুহূর্ত আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে। কারণ জিক্রে ইলাহি যেমন ইবাদত, আল্লাহর জিকির করা কি বলেন না কেন? আল্লাহর জিকির যেমন ইবাদত, জিক্রে ইলাহি যেমন ইবাদত, জিক্রে হাবিবও তেমন ইবাদত। আমরা রাসূলকে স্মরণ করছি, তার আলোচনা করছি। কি মহান ব্যক্তিত্ব, যার জীবনে দুই রকমের কোনো কিছু নাই, সব স্পষ্ট। আল ওয়াদুহু ওয়াস সারাহ, একদম দিবালোকের মতো স্পষ্ট, কোনো বক্রতা নাই। কাফেরেরা চিন্তা করত যে এই লোকটা হইল কেমনে, এভাবে কেমনে হলো? শৈশব, কৈশোর, যৌবন কাটালেন তিনি এই সমাজের মধ্যে, কিন্তু মিথ্যা কথা বলেন না। মিথ্যা ছাড়া সমাজ চলে না, মদ ছাড়া মুহূর্ত চলে না। মদের অন্তত 100 প্রকার নাম ছিল তাদের। মদ খাইতে খাইতে শেষ পর্যন্ত মদের গ্লাস আর জগ বুকে জড়াই ধরে সিধে পড়ে থাকত। এরকম একটি সমাজে তিনি বড় হলেন। মদের গ্লাস তিনি টাচ করেছেন, হাত দিয়ে ধরে দেখেছেন, জীবনের শত্রুরাও বলতে পারবে না কেমনে হইল। তিনি যখন কোরআন শরীফ পড়তেন, কাফেরেরা মনে করত যে লোকটা কোনোদিন কোনো কবির সাথে বসে নাই, ওঠে নাই, সাহিত্যিকদের সাথে আনাগোনা ছিল না। এই যে মিলায় মিলায় বলে, নিশ্চয়ই কবি হয়ে গেছে, তলে তলে কবি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন যে কথা এসেছে, জবাব রাসূলের দেওয়া লাগে নাই, জবাব দিয়েছেন কে? রাসূলকে এক পর্যায়ে মজনুন বলা হয়েছে। মানে কি? পাগল বলা হয়েছে। রাসূলকে পাগল বলা হয়েছে, রাসূল জবাব দেন নাই। কারণ রাসূলকে যদি পাগল বলা হয় তাতে রাসূলের তো অসুবিধা নাই। এই আঘাত লাগে আল্লাহর, আঘাত লাগে আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন তা বললেন না, বললেন তোমাদের সাথী পাগল না। তোমরাই তো সাথে ছিলা, একসঙ্গে খেলাধুলা করেছো, ওঠা বসা করেছো। তার জীবন যৌবন চোখের সামনে, পাগলামির কি দেখলে তার মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কবি বলা হলো, আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে আমি কবিতা শিখাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। আমার নবীরে আমি কবিতা শিখাই নাই, আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয়। এটা কি কথা? কবিতা নবীর জন্য শোভনীয় নয়। কারণ হলো কবিরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন, মানুষের মধ্যে উত্তেজনা, টেনশন, রোমান্স পয়দা করতে পারেন, কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। কবিরা পৃথিবীতে মানুষকে এমন কোন আদর্শ কবিত্বের মাধ্যমে শিক্ষা দিতে পেরেছেন, হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কবি দেখা যায়নি।
এবং কবিরা এমন এমন কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই। কবিরা আবেগ উচ্ছ্বসিত হন, কল্পনার ঘোড়ার পৃষ্ঠের উপরে বসে তেপান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে দৌড়াতে থাকেন। বাস্তবতার সাথে মিল থাকে না। যেমন আমি একটু দেখাই, দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা। কি বলেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমি তার জন্য দোয়া করি সব সময়, মনে আসলেই দোয়া করি। আল্লাহ তাআলা তার দোয়াটা কেমনি কবুল করলেন দেখলেন? তিনি বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দোয়া কবুল হয়েছে? তাও কথা কয় না লোকেরা। ওইখানে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর হয়েছে, সকাল সন্ধ্যা আজান শুনতেছে। ওইখানে আর এক শয়তানের কবরও দিতে চাইছিল। দেখেন, কাজী নজরুল ইসলাম, আমার মন বলে এমন সময় তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না। শুধুমাত্র আল্লাহর নবীর নামে, নবীর শানে যেসব নাত রচনা করেছেন, যেসব গজল কবিতা রচনা করেছেন, আল্লাহ ইচ্ছে করলে এর বদৌলতে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ যেন দয়া করে নজরুলকে জান্নাত দান করেন, আমরা বলি আমিন। নজরুল ইসলামের কথা আনলাম কেন? ওই যে কবিতা, যারা কবি হন আবেগে উচ্ছ্বসিত হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার মিল নেই। যেমন তিনি এক জায়গায় লিখেছেন, মোর প্রিয়া হবে এসো রানী দেব খোবায় তারার ফুল। এখন সত্যিই যদি ওনার যার প্রতি লক্ষ্য করিয়ে নিয়ে কবিতা লিখেছেন, যদি সত্যি ওই মহিলাকে তিনি প্রিয়তমা হিসাবে পেতেন, তো আকাশের তারাগুলি খোপায় দিয়ে দিতে পারতেন। তারপরে তিনি লিখেছেন, জ্যোৎস্নার রং আর রং ধরুন রং মিলাইয়া আলতা বানাইয়া তোমার পায়ে পরাই দিতাম। এটা কি উনি পারতেন? পারতেন না। কবিরা সাধারণত আবেগপ্রবণ হন, আবেগে কথা বলেন যার বাস্তবতার সাথে মিল নাই। কবি হাফিজ নিশ্চয়ই নাম শুনেছেন, পারস্য কবি। তিনি তার প্রিয়তমা সম্পর্কে লিখেছেন। ফার্সি কবিতাটা আমার এখন মনে আসতেছে না। কবিতার অর্থ হচ্ছে যে আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো তিলটি আছে, একটি লাভ স্পট, এই প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি, আমি পাই, তাহলে সামারকান্দ এবং বুখারা আমি আমার প্রিয়তমার জন্য উৎসর্গ করে দিতে পারি। সামারকান্দ এবং বুখারার বাদশাহ ছিলেন তৈমুর লং। তৈমুর লং এই কবিতা শুনিয়া পুলিশ পাঠাতেছে, ব্যাটার ধরে নিয়ে বলল, হাফিজ তুমি তোমার প্রিয়তমার লাল গালের কালো তিলের জন্য গলায় দড়ি দিয়ে মরো, কিন্তু আমার রাষ্ট্র বিলিয়ে দেওয়ার অধিকার তোমারে কে দিল? হাফিজ দেখলো যে সর্বনাশ, আমার তো জীবনই শেষ হয়ে যাবে। কবি মানুষ তো সাথে সাথে কবিতা পাল্টায় ফেললো। বললো, জাহাপানা আপনি তো ভুল শুনছেন, আমার কবিতার শেষের লাইনে আপনি কি শুনেছেন? বললো যে তোমার শেষের লাইন তো ছিল সামারকান্দ ও বুখারা, সামারকান্দ এবং বুখারা বিলাই দেবটা ছিল। তিনি বলছেন না, আপনি ভুল শুনেছেন, ওখানে আমার মূল কথা ছিল সেমনকান অখর মারা। তার মানে হলো আমি বলতে চেয়েছি আমার প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি লাভ করতে পারি, তাহলে 3 মণ চিনি আর 1 মণ খোরমা বিলাই দেব। আমি কিন্তু আপনাদের হাসির খোরাক দেইনি, চিন্তার খোরাক দিয়েছি। দুনিয়ার সব কবিরা এভাবে আবেগ প্রবণ হন, উচ্ছ্বসিত হন, রোমান্টিক হন। নবী আবেগ প্রবণ হতে পারেন না। নবী যদি আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন, আবেগে আবেগতাড়িত যদি হয়ে যান, তাহলে তো ইনসাফ করতে পারবেন না। নবীজির কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, হাতে ঠোসকা পড়েছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান কুয়া থেকে পানি উঠাতে উঠাতে দড়ি দিয়া
আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গিয়েছে। আটা পিষতে পিষতে দুটো হাতে ঠোসা পড়ে গিয়েছে। আমার খুব কষ্ট হয়, আমাকে একজন খাদেমা আপনি দিবেন। রাসূলুল্লাহ বলছেন, ফাতেমা, আমি মদিনার এখনো অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারিনি, অমুক অমুক গোত্রের দাবি দেওয়া এখনো মিটাইতে পারিনি, আমি তো তোমাকে খাদেমা দিতে পারবো না। বরং তুমি এক কাজ করো, প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা তুমি পড়ো। রসুল যদি মেয়ের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমাকে না দেখে তিনি থাকতে পারতেন না। একবার রাসূলুল্লাহ বসা মসজিদে নববীতে, মুখ মলিন, সাহাবীরা ভয়তে কথা বলতে সাহস পাচ্ছে না। কিছুক্ষণ পর নবীজি উঠে চলে গেলেন হযরত ফাতেমার ঘরে। কিছু সময় পরে বেরিয়ে এলেন হাসি খুশি চেহারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল, এখন তো আমাদের জান ফিরে আসছে, আমরা তো হতাশ হয়ে গেছিলাম, আপনার মুখ মলিন দেখে ভয় তো অস্থির হয়ে গেছে। কি কারণে মুখ কালো ছিল? কেন আপনি অশান্তি ভোগ করছিলেন? আর কিভাবে আপনার শান্তি ফিরে এলো? নবীজি বললেন, সাহাবীরা, ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল, আমি কষ্ট পাচ্ছিলাম। ওদের মধ্যে, বুঝতে পারছেন, হযরত ফাতেমা, হযরত আলী, ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল, আমি কষ্ট পাচ্ছিলাম। আমি ভেতরে গিয়ে দুজনকে নসিহত করলাম, তাদের মধ্যে এখন আবার আগের মতো হাসি খুশি ফিরেছে, আমি খুশি হয়ে গেছি। ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে ব্যথা দেয় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথা দেয়। প্রিয় ভাই সব, যে মেয়েকে এত ভালোবাসেন তিনি, আবেগ প্রমাণ হলে তিনি তো দিতেই পারতেন, তিনি মদিনার বাদশা, প্রেসিডেন্ট। নবী আবেগ প্রমাণ হতে পারেন না, আবেগের বশীভূত হতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু, আমি আমার নবীকে কবিতা শেখাই নাই, আর কবিত্ব নবীর জন্য শোভনীয় নয়।